আড়ং-এর ড্রেস যদিও মানুষ এত লাফালাফি করে, পার্সোনালি আড়ং-এর ড্রেস আমার কাছে ভালো লাগে না, কেন জানি। আমার কাছে এগুলো মনে হয় পুরনো আমলের জামাকাপড় বা পুরনো জামাকাপড় এখানে রেখে দিয়েছে। যদিও আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, তারপরও 70% ডিসকাউন্ট শুনে দৌড়ে চলে গেলাম আড়ং-এ, যে গিয়ে দেখি যে আমাদের মন মতো কোনো কিছু পাই কিনা। যাওয়ার পরে আমি ওইখানে আলমাস পয়েন্টে এত সুন্দর সুন্দর কালেকশন প্লাস হচ্ছে আউটলেটগুলো দেখে খুবই অবাক হয়ে গেছি, কারণ এই আলমাস পয়েন্টে এমন কোনো ব্র্যান্ড নেই যেটা এখানে নাই। এরপর চলে গেলাম আড়ং-এর ভিতরে। আড়ং-এর ভিতরে গিয়ে আমি ড্রেস কালেকশন দেখতেছিলাম। এখান থেকে একটা আপু বলতেছে ভিডিও করার নিষেধ, তাই আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। কিন্তু বাচ্চাদের সেকশনে আমার খেলনাগুলো খুবই পছন্দ হয়েছে। এখান থেকে আমি একটা ড্রেস ট্রায়াল দিলাম, কিন্তু এটা কোনো ডিসকাউন্ট ছিল না। ড্রেসটার প্রাইস খুব হাই ছিল, এজন্য আমি ওইটা নিইনি। এবং আমার বুগের একটা ড্রেস খুবই ভালো লেগেছে, এই ড্রেসটা নেক্সট আসলে আমি অবশ্যই ইনশাল্লাহ নিব। এরপর এখান থেকে চলে গেলাম আমরা চাবাওয়ে। চাবাও অনেক দিন ধরে যাওয়া হয় না, বেবি কনসিভ করার পর আমি কোথাও ঘর থেকে বের হতে পারিনি, তাই আজকে চলে গেলাম। যেহেতু চাবাওয়ের নতুন একটা সেকশন করেছে এবং সেটা ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে, এই জন্য কলেজ লাইফ থেকে এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগতো এবং সেখান থেকেই আমি এখানে আসা। তাই আজকে চলে গেলাম সবাইকে নিয়ে আর চাবাওতে গিয়ে আমরা খুব এনজয় করছিলাম। বিশেষ করে আমার মেয়েটা খুব এনজয় করছিল। এখানে সব ভাইয়ারা এবং আপুরা আমার বেবিকে কোলে নিচ্ছিল। এখানে আমার মেয়ে খুবই এনজয় করছে, খেলাধুলা করতেছিল। আর আমরা এখানে বাইরে ওয়েট করতেছিলাম আমাদের খাবারটা কখন আসবে। ওই যে অলরেডি আমাদের খাবার চলে আসলে, তাই আমরা চলে গেলাম ভিতরে। এবং এখানে একটা কাজ আমি করতেছিলাম, যে টিস্যু পেপারটা আগে যখন কলেজ লাইফে ছিলাম তখন টিস্যু পেপার কতগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিতাম, যে আমরা তো খেতে টিস্যুটা তো আমরা ফ্রি না, টিস্যুটাও আমাদের। তাই এটাই একটু ফান করছিলাম, কিন্তু আমি কিন্তু আসলে টিস্যুগুলো নিইনি। এরপর আমাদের খাবার চলে আসছে, আমরা খাবারগুলো খেয়ে দিয়ে দেন আমরা কিছু পিকচার ক্লিক করে চলে আসছি। আমার মেয়ে তো খুবই হ্যাপি, এখানে খেলাধুলা করতেছিল। এই আজকের জন্য এখানেই, টাটা বাই বাই।